আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আপনাদের মাঝে একটা ছোট্ট একটি গল্প শেয়ার করব। আশা করি সবাই গল্পটা শুনবেন। ইদানিং আমাকে একটা প্রবাসী একটা লোক আমায় টেক্সট করে, মেসেজ করে, কমেন্ট করে, ইনবক্সে একের পর এক টেক্সট করেই। আমি মেসেঞ্জারে ঢুকি না, হঠাৎ করে তার মেসেজটা সিন করলাম। সিন করার পরে ও প্রত্যেকটা মেসেজে বলছে যে ও আমার সাথে কথা বলতে চায়, ও আমার সাথে কথা বলতে চায় প্রতিদিনই। তারপরে আমি হঠাৎই একদিন রিপ্লাই দিছি যে আপনি কি কথা বলতে চান। তারপরে ও আমারে সৌদি থাকে, ও নাম্বার দিল, আমি অ্যাড করলাম, ইমুতে আসলো। তারপর কথা শুনছি, ওই বলতেছে যে আমার ওয়াইফ ছিল, কিছুদিন আগে মারা গেছে। আমার একটি মেয়ে বাচ্চা আছে, 1 বছর। তো বলতেছে যে আমি এমনই আপনার মতন একজন ডিভোর্সি মাইয়া, অথবা স্বামী মারা গেছে এমন একটা মাইয়া খুঁজতেছি, সাংসারিক, যাতে আমার মাইয়ার দেখাশোনা করতে পারে, আম, এবং আমার জীবনসঙ্গী হতে পারে, এমনই একটা মাইয়া খুঁজি। তারপরে সে কথা বললো, আমাকে বলতেছে যে মায়া খুঁজে দিত। তারপর হঠাৎই একদিন বলল যে মায়া খোঁজার দরকার নাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার হিস্টোরি তো ফেসবুকে দেখতেই আছে, আর বলা লাগবে না। আপনাকে আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করতে চাই। তারপরে আমি তো বিয়ে করার কোনো প্রিপারেশন নিই না, আমার তো চিন্তা অন্য ভাবনা, যে আমার বাচ্চাকে লালন পালন করব, মানুষ করব, এটা। তারপর কথা বলতে বলতে আমার মনও সায় দিয়ে দিয়েছে, মানে আমার মনও দুর্বল হয়ে গেছে। তারপরে বলছে যে আপনি কবে বিদেশ থেকে আসবেন। সে বলছে যে এই যে 1 সপ্তাহের ভিতরে আসবো, আসছেও 1 সপ্তাহের ভিতরে। তারপরে বলছে যে আমরা সামনাসামনি দেখা করবো। তারপরে যে আমি ঢাকা যাওয়ার কথা বলছি না, ওই দিন বলছে যে আমার একটা দরকারে আমি ঢাকা যাবো, তাইলে আপনার সাথে আমি দেখা করবো। তারপরে আমি ওর সাথে একটা রেস্টুরেন্টে দেখা করলাম, খাইলাম। খাওয়াটার পরে ও বলতেছে যে আমায় বিয়ে করব, বিয়ে করার পরে সে আমার বাড়িতে থাকবো। তারপরে আমি বললাম যে আমার তো বাড়িঘর ভালো না, সেই পরিবেশ নাই, তা আমার বাড়িতে কেমনে। তারপরে ও বললো যে আমি তোমাকে টাকা দিব, তুমি বাড়ি সব কিছু ইয়া করবা, মেরামত করবা, সুন্দর করবা। তারপরে বললো যে একদিন কাজে আসলে, কাজে অফিসে যাইবো, ওইখানে বিয়ের কাজটা সাইডা দিব। তারপরে ও আমাকে বলছে যে আমার আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, একটা তারিখ দিছে, ওই তারিখ মতো কাজে অফিসে যাইতাম। তারপরে আমি বলতেছি যে আপনি আমার আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড চাইতেছেন, তাইলে